ছোট ভাইয়ের বউ তোর গায়ে হাত তুলছে, লজ্জা করছে না তোর? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে আমাকে, মুকুট তোকে কেন মেরেছে বল। উত্তর দে। গায়ে হাত দিবি না। শ্রেয়ান, তোর চোখে এত হিংস্রতা? আমি তোর বড় দাদা হই শ্রেয়ান। ছাড় তো। বড়দা দাদা বউ কিচ্ছু মানি না আমি। ওই মুকুটের লাশ ফেলে দেবো আমি, বলে দিলাম। শ্রেয়ান, আমার কথা শোন। শ্রেয়ান, তুই আমার নিজের ভাই হোস। ভাই, আমার কথা শোন। শ্রেয়ান ভাই, চলে গেল। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। দোলও আমাকে ছেড়ে চলে গেছে। সবাই ছেড়ে চলে যাচ্ছে। মায়ের মৃত্যুর পর ওদের সকলকে আমি বুকে আগলে রেখে মানুষ করেছি, সেটা নিমেষে ভুলে গেল। হাতও চালাতে পারে, কিন্তু কেন? মুকুট শ্রেয়ানের গায়ে হাত তুলল কেন? এই যে, আরে আপনি এখানে শুয়েছেন কেন? যান উপরে যান। না না, আমি নিচেই শোবো। মানে আমি নিচে শোবো মানে? আপনি তো উপরে ঘুমান। যান, আমি নিচে ঘুমাই। যান উপরে যান, উপরে যান বলছি। আজ থেকে আমি নিচেই শোবো। কেন নিচে শোবেন কেন? কারণ আমার দেখতে খারাপ লাগে। তুমি আমার স্ত্রী, হতে পারো নকল, তাই তুমি এখানে রোজ রোজ শো, এটা আমার দেখতে ভালো লাগে না। তাই আজকে আমি এখানে শোবো আর তুমি ওখানে শোবে। দেখুন, আমি নিচে শুই, আমি নিচে শোবো। আপনি যান, ওপরে যান বলছি, ওপরে যান। আমার জন্য না অত স্যাক্রিফাইস করার দরকার নেই, অত আত্মত্যাগের দরকার নেই। আমি আত্মত্যাগ করবো না তো কে করবে? হ্যাঁ, ভালোবাসি তোমাকে, তাই আত্মত্যাগ করেছি। দেখুন, আলতু ফালতু কথা না বলে যান, ওপরে উঠুন বলছি। না, আমি উপরে উঠবো না। ওপরে উঠুন বলছি। আচ্ছা, একটা কাজ করা যাক। কি? তুমি আর আমি নিচে শুয়ে পড়ি। দুজন মিলে নিচে শুয়ে পড়ি। কোথায় কোথায় খালি ওই দিকেই মন না, সারাক্ষণ খালি ওই একটাই টার্গেট, পাশে শুয়ে পড়া। কেন? তার তো অসুবিধা কি? ও বুঝলাম, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই তো? তুমি সংযম রাখতে পারবে না, তোমার সংযমের বাঁধ ভেঙে যাবে। সংযমের নাকি বাঁধ ভেঙে যাবে? ভারী এলেন আমার ঋত্বিক রোশন, শাহরুখ খান। সংযমের বাঁধ ভেঙে যাবে? রঙা মূলো একটা। কি? এই রাঙা মূলো ফুলো বলবে না, একদম বলে রাখলাম। আর তুমি কি? হ্যাঁ, আমি কি? তুমি একটা ইয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি হলাম ইয়ে। যান উপরে যান। না, আমি উপরে উঠবো না, আমি তোমার সঙ্গেই শোবো। কি? উনি আমার সঙ্গে শোবেন? কোনো দরকার নেই। কেন? আমি তোমার স্বামী। নকল। আমি তোমার বর নই। নকল বর। আমি কিন্তু আমার বাড়ির সবাইকে বলে দেবো। আপনি যা খুশি বলুন গিয়ে, যান এখান থেকে। সরুন বলছি। উঠুন 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 বলছি। না, আমি উঠবো না। তাহলে কিন্তু আমি ঘর থেকে চলে যাব।
দেখুন রায়নবাবু, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি দুবার আমার জীবন বাঁচিয়েছেন, একবার গুন্ডাদের হাত থেকে আর একবার পুলিশের হাত থেকে। কিন্তু এভাবে আমার হাত হুটপাট করে ধরে ফেলবেন না। এই হাত কিন্তু বন্দুক তোলে, এই হাত পিস্তল তোলে। কথাটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? জানি। এই হাতে ধরেই আবার শঙ্খে ফু দেওয়া হয়, এই হাতেও ফুলের অঞ্জলি থাকে। এই হাত বটিও ধরে, রান্না বান্নাও করে, সেবাও করে। এত রূপ আমি কোনো নারীর মধ্যে দেখিনি। তাই তো আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসেছি। আমি ওয়েট করব, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি? রাখবে বলো? বলুন। আমাকে কি বলুন? মুকুট, আমাকে কখনো কি বলুন? ঐশী, আরে আচ্ছা ঐশী, এই ঐশী, ডাকছি শুনতে পাচ্ছিস না কিছু? দেখি, শুনি কি শুনছিস দেখি। এই ঐশী, কি শুনছিস এগুলো? হ্যাঁ ওস্তাদ আমজাদ আলী খায়ের শরৎ। ও তিনি কে? বিখ্যাত শরৎ বাদক। হ্যাঁ, আমাকে আমাকে এখন উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে হচ্ছে। আচ্ছা সে তো বুঝলাম, কিন্তু তুই কেন শুনছিস? আসলে আমাকে যখন বলেছিলেন না, আমি না বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমজাদ খান বিখ্যাত ভিলেন। উনি কি রেগে গেলেন, বলছেন কিনা যে আমজাদ খান নয়, বিখ্যাত শরৎ বাদক আমজাদ আলী খান। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো ইনস্ট্রুমেন্টাল কিছু শুনিনি। আমি ইনস্ট্রুমেন্টাল শুনেছি মানে ওই গিটার শুনেছি, তারপরে টেকনো শুনেছি। আমি আমি আচ্ছা বুঝতে পেরেছি, তুই অনেক কিছু শুনেছিস, কিন্তু আমাকে একটা কথা বলতো ঐশী, এই বইগুলো কেন বলতো? এই গল্পগুচ্ছ, কালকুট, আবার তারাশঙ্কর। হ্যাঁ আরে ঐশী, তোর জ্বর হয়নি তো? ঠিক আছিস তো তুই? আরে না। তাহলে কি আছে, বই কেন? আমার তো বিয়ে হচ্ছে না, আমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা। হ্যাঁ, আমার পরীক্ষা হচ্ছে, বেঙ্গলি কালচার নিয়ে পরীক্ষা হচ্ছে। যা, আবার কি হলো? কি যেন একটা সেন বলেছিল। দে দে দে, কাকে ফোন করছিস? দিদিকে। ঐশী, তোকে তো আমি বারবার বলেছি ওই মেয়েটাকে ফোন করিস না। আরে তাছাড়া উপায় নেই, ওই হচ্ছে এখন শ্রী মধুসূদন, ওই আমাকে উদ্ধার করতে পারবে। হ্যালো, কে দিদি? হ্যাঁ বলো। ও দিদি, দিদি তুমি যেন কি নাম বলেছিলে? কোন নাম? ওই আমজাদ খান। আরে আমজাদ খান নয়, আমজাদ আলী খান। হ্যাঁ হ্যাঁ, সেই শরৎ বাদক, আমি শুনেছি। কিন্তু আর একটা যেন বেশ কার নাম বলেছিলে, কোন একটা রাইটারের নাম বলেছিলে? ও সুচিত্রা। সুচিত্রা সেন। আহা
না, সুচিত্রা সেন লেখিকা নন, উনি হলেন একজন অভিনেত্রী, উনি মহানায়িকা। আমি যার কথা বলেছিলাম উনি হচ্ছেন সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্য? আর যেন বেশ কি কি বলেছিলে? উফ বাবা, আমি বলেছিলাম যে বনলতা সেন। বনলতা আন্টি আমাদের স্কুলের সেই কেমিস্ট্রি টিচার? দিদি তুমি বিশ্বাস করবে না, কি রাগী ছিল। না 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 না, আমি তোমার বনলতা আন্টির কথা বলছি না, আমি বলছি বনলতা সেনের কথা। চুল তার কবেকার। চুল? চুল নিয়েও কবিতা হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, তুমি পড়ো তো। তোমার শ্বশুরমশাই কিন্তু তোমাকে ঠ্যাঙাবে বলে রাখলাম। শ্বশুর ঠ্যাঙাবে না? আমি না পুরো ঘেটে যাচ্ছি, আমি ঘেটে ঘ হয়ে যাচ্ছি। কিচ্ছু না, তুমি চুপচাপ আমজাদ আলী খাঁয়ের শরৎটা শোনো, আর শোনার পর তুমি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটা পড়বে। জীবনানন্দ দাস কে? আরে বাবা, বনলতা সেন যিনি লিখেছেন। বনলতা সেন? তার মানে কি দুজন আলাদা লোক? এই শোনো, ওখানে জীবনানন্দ দাশের কবিতার বইটা আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি চুপচাপ ওই বইটা পড়বে, তারপর তুমি আমাকে ফোন করবে। তুমি এখন ফোনটা রাখো, রাখো বলছি। হ্যাঁ রাখছি। উফ, কি কঠিন। হে ভগবান, বলে কিনা শক্তি চট্টোপাধ্যায় নাকি শক্তি কাপুর, আবার সুনীল গাঙ্গুলি নাকি সুনীল শেট্টি, আর এখন বলছে কিনা আমজাদ আলী খান নাকি আমজাদ খান। যাতা একেবারে। তুমি কার সঙ্গে কথা বলছো? কার সাথে বলতে ওই তুমি কি রুবি ব্যানার্জির বাড়িতে কারোর সঙ্গে কথা বলছো? আপনি কি করে বুঝলেন? বুঝেছি, উনি আপনাকে বলেছেন। হ্যাঁ, আসলে ও আমাকে পরিবারের ব্যাপারে সবকিছুই বলে। যদিও এ বাড়ির কর্তা, কিন্তু আমি তো বয়োজ্যেষ্ঠ, সেই জন্য ও সব ব্যাপারেই আমার সঙ্গে আলোচনা করে। তাই নাকি? কিন্তু তুমি যে রুবি ব্যানার্জির বাড়িতে যাতায়াত করছো সেটা আমি জানতাম না তো। তপতি জানে সে কথা, তুমি যে রুবি ব্যানার্জির বাড়িতে যাতায়াত করছো? তোমার সঙ্গে যে ওদের এত হৃদ্যতা সেটা কি তপতি জানে? আর ওদের পরিবারের সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা হলোই বা কি করে? কারণটা কি? এই কথাটা আপনি ঠাম্মির সঙ্গে আলোচনা করেছেন, সেটা খুব ভালো কথা। ঠাম্মি, আমি আপনাকে সব বলবো, কিন্তু উনি কি এ কথা বলেছেন যে শ্রেয়ান বাবু? কেন থাকবে কেন? ও কি কথা বলতে চায় সেটা বলতে দে ওকে। না, দরকার নেই। তাহলে আপনি সব কথা আলোচনা করেন না। বাড়ির মেয়ে বউরা যেটা করে সেটা নিয়ে আপনি আলোচনা করেন, কিন্তু বাড়ির পুরুষ মানুষরা যেটা করে তা নিয়ে আপনি আলোচনা করেন না। উনি তা নিয়ে আলোচনা করেন না। বাড়ির পুরুষেরা যাই করুক না কেন, তা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার ছিল না। কি হয়েছেটা কি সেটা তো বলবে। কোন পুরুষের কথা বলছো? তা কার সাথে কি হয়েছে? ও কালকে আমার বরের গায়ে হাত তুলেছে। আপনি এই কথাটা কি করে জানলেন? আপনার বর নির্লজ্জের মতো গিয়ে আপনাকে এই কথাটা বললেন? তার আত্মসম্মানে লাগলো না? আপনার কাছে গিয়ে, মানে আপনার নিজের স্ত্রীর কাছে গিয়ে এই কথা বললেন? না না বলতো না, ড্রিঙ্ক করেছিল তাই মুখ থেকে বেরিয়ে গেছে। নেশার করে সারা রাত ভুলভাল বকেছে, এখনো হ্যাংওভার পর্যন্ত কাটেনি। বাহ, চমৎকার চমৎকার, কি স্ত্রী আপনি! আপনার স্বামীর হ্যাংওভার কাটেনি তা আপনি সদর্পে ঘোষণা করছেন, তা আবার আপনার ঠাম শাশুড়ির সামনে। আপনার লজ্জা করছে না? তুমি বেশি বাড়াবাড়ি করো না মুকুট, নিজের লিমিটে থাকো। আমার স্বামীর সঙ্গে আমার যেটা হবে সেটা আমি নিজে বুঝে নেব, বুঝেছো? সেটা কি করে সম্ভব তুলি? তোমার স্বামীর সাথে যা হবে সেটা তুমি বুঝে নেবে? দেখো, এটা একটা পরিবার,
সকলে মিলে এটা একটা গোটা পরিবার। তোমার স্বামী তোমার সাথে দুর্ব্যবহার করলে সেটা তুমি বুঝে নেবে। এক মিনিট, আমাকে ব্যাপারটা একটু বুঝতে দাও, আমাকে কথা বলতে দাও। তুমি শ্রেয়ানকে মেরেছো? তুমি মেজ ভাসুরের গায়ে হাত তুলেছো? হ্যাঁ, এত বড় স্পর্ধা তোমার হলো কি করে? উত্তর দাও, উত্তর দাও। ঠাম্মি, আমি যদি ওনার গায়ে হাত না তুলতাম তাহলে উনি আমার গায়ে হাত তুলতেন। তাতে কি এই পরিবারের সম্ভ্রম বাড়ত? বাহ, চমৎকার। আমি তোকে অন্তত ভেবেছিলাম তুই ভীষণ র্যাশনাল মেয়ে, ভীষণ লজিক্যাল মেয়ে। ভেবেছিলাম যে তুই অ্যাটলিস্ট সব কিছু ম্যানেজ করে পরিবারের পাকা গিন্নি হয়ে উঠতে পারবি, কিন্তু না, তুইও আর 5টা গড়পড়তা বউয়ের মতো হয়ে গেছিস। গড়পড়তা? গড়পড়তা কেন? তাছাড়া আর কি, ও তোর গায়ে হাত তুলতে গেছিল বলে তুই ওকে মেরে দিলি। কাল যদি আয়ান তোকে শাসন করতে যায় তাহলে কি তুই আয়ানকেও? থাক, আয়ান রায়চৌধুরী মহিলাদের গায়ে হাত তোলে না, সেই শিক্ষা তাকে এই পরিবার দিয়েছে। আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। না, পাইনি। কারণ উত্তরটা আয়ান দিয়েছে, তুই না। তুই শ্রেয়ানের গায়ে কেন হাত তুলেছিস মুকুট? সেটা আমাকে না জিজ্ঞাসা করে ওই মদ্যপ লোকটা যে এখনো নেশার ঘরে উঠতে পারছে না তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমাকে না। আপনি বুঝতে পেরেছেন? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু বিশ্বাস করুন, পরিবারের যদি বউয়ের সাথে, পরিবারের কোনো মেয়ের সাথে, পরিবারের বাইরে সমাজে যদি কোনো নারীর সাথে কখনো অন্যায় হয় তাহলে প্রথমে যদি কেউ রুখে দাঁড়ায় সেটা এই মুকুট। যদি আপনি আমাকে ভুল বোঝেন, আমাকে শাসন করেন, আমার কিচ্ছু করার নেই, আমাকে মাফ করবেন। পূজা, তুমি কাল রাতে বেরিয়েছিলে না? হ্যাঁ। আবার আজকে সকালবেলা কোথায় যাচ্ছ? তার কৈফিয়ত কি ও তোকে দেবে নাকি? হ্যাঁ, দিতে হবে। না, তোকে দেবে না। কৈফিয়ত দিতে হলে আমাকে দেবে, কৈফিয়ত দিতে হলে ওর ঠাম্মিকে দেবে। তুই কে? তুই জিজ্ঞেস করার কে? আমি কি প্রশ্নটা জিজ্ঞেস করে ভুল করলাম? কি বর্দা, আমি কি প্রশ্নটা জিজ্ঞেস করে ভুল করলাম? একটা মেয়ে রাতের বেলা বাড়ি থেকে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে, আবার সকালবেলা সে বেরোচ্ছে। ওর কলেজ আছে। ওর কলেজ আজকে ছুটি। ছুটি হোক যাই হোক, সেটা ও বুঝে নেবে। তোমার কি? তোমায় ইন্টারফেয়ার করতে হবে না। যে যার লাইফ সে নিজে বুঝে নেবে। পূজা, তুই যা, নিজের খুশি মতো এনজয় কর, বুঝেছিস? এক্স্যাক্টলি, আমি নিজের মতোই এনজয় করব। যাই হোক, আমার না কিছু টাকা লাগবে। আমি দিচ্ছি। তুই ওর দিকে তাকালি কেন? তুই কি ওর থেকে পারমিশন নিবি নাকি আয়ান? না, ও কি বাড়ির সর্বে হয়ে গেল নাকি? আমরা কি কেউ নই? পূজা, তুই এখানে দাঁড়া, টাকা আমি নিয়ে আসছি। এটা কি হচ্ছে? কি এই পরিবারে কি হচ্ছে কি আমি তো কিছু বুঝতে পারছি না। কফি কথা আমার, কফি চাই আমার, ব্ল্যাক কফি চাই। এই যে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? এখনো মদের নেশা কাটেনি, কণ্ঠস্বর জড়ানো এই রায়চৌধুরী বাড়িতে। আর আপনারা আমাকে প্রশ্ন করছেন যে আমি কেন মেরেছি, আমি কেন ওনার গায়ে হাত তুলেছি। নে
টাকাটা নে। কত টাকা দিলেন? 5,000 টাকা দিয়েছি। কেন? দিয়েছি বেশ করেছি, কারণ এ বাড়ির কেউ 5 টাকা 10 টাকা নিয়ে রাস্তায় বেরোয় না। আপনি হঠাৎ করে এরকম পাল্টে গেলেন কেন? এরকম বদলে গেলেন কেন? সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমি বেরোলাম। বড়দা, পস্তাতে হবে কিন্তু, একদিন কিন্তু এর জন্য পস্তাতে হবে। এটা আমি আপনাকে বলে রাখলাম। এতটা ছাড় দেওয়া বোধহয় ঠিক নয়। সবাই কিন্তু স্বাধীনতার সৎ ব্যবহার করতে পারে না, তারা তখন স্বেচ্ছাচারী হয়ে ওঠে। আর এইরকম একটা স্বেচ্ছাচারী মেয়েকে আমি এখন সিধে করছি। কাকে? রবি ব্যানার্জির মেয়ে, ঐশী ব্যানার্জি। আয়ান, কি হলো বলতো? জানি না ঠাম্মি, এই মেয়েটাকে আমার যেন কেমন লাগছে। রায়ানের বউটা কেমন যেন পাল্টে যাচ্ছে। পাল্টালেও ও যা বলছে ঠিকই বলছে। হ্যাঁ, আমার যেন কেমন আজকাল মনে হচ্ছে যে কি? এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় ঠাম্মি, সাধারণ মেয়ে নয়।